কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন। এক সময় যেই দুই দল একসঙ্গে সরকার চালিয়েছে, আন্দোলন করেছে, আজ তারা মুখোমুখি অবস্থানে। ভোটের মাঠে বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এভাবে তিক্ততা বাড়তে থাকলে ভোটাররা নিরুৎসাহিত হতে পারে। এছাড়া নির্বাচনী পরিবেশও অস্থির হয়ে উঠতে পারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী আর ভোটারদের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা। এক কাপ চায়ের আড্ডায় চলছে ভোটের হিসাব নিকাশ। আর ঠিক এই সময়েই মুখোমুখি অবস্থানে বিএনপি জামায়াত, যাদের সম্পর্কের তিক্ততা দিন দিন বেড়েই চলেছে, যা বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়। এক সময় একসাথে আন্দোলন সংগ্রামে থাকা দুই দল এখন প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করছে, বক্তব্যে, সমাবেশে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মূলত জামায়াত নেতারা কখনো সরাসরি, আবার কখনো ইঙ্গিতে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে। আর এর জবাবে বিএনপি নেতারা 1971 সালের স্বাধীনতা বিরোধী ভূমিকার প্রসঙ্গ টেনে জামায়াতকে তীব্রভাবে আক্রমণ করছেন। যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল আমরা দেখেছি, তাদের আস্তানা কোথায়। এই পাল্টাপাল্টি বক্তব্যের ঢেউ খুব দ্রুত ছড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে। ফেসবুকে সমালোচনার ঝড়, আর মাঠে মাঠে বাড়তে থাকে উত্তেজনা। পাবনা, চট্টগ্রাম, নরসিংদী সহ কয়েক জায়গায় ধাক্কাধাক্কি, এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিশ্লেষকদের মতে দুই দলই এখন ভোট রাজনীতিতে নিজেদের সুবিধা বাড়াতে চাইছে। বিএনপি মুক্তিযুদ্ধের ইস্যু সামনে নিয়ে এসেছে, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল ও আবেগের জায়গা, যেখানে আওয়ামী লীগ সমর্থিত ভোটও টানার সম্ভাবনা থাকে। অন্যদিকে জামায়াত বলছে, বিএনপি দুর্নীতি, চাঁদাবাজি আর দখলদারিত্ব জড়িয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে। এই অভিযোগগুলো তুলে তারা নিজেদের অবস্থান শক্ত করতে চাইছেন। দুই দলের শীর্ষ নেতারাও এখন দায়িত্বশীল ভাষায় কথা বলছেন না, বরং একে অপরকে ঘায়েল করার প্রতিযোগিতা চলছে। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের পর জামায়াত আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায় 1989 সালে। পরে 1991 সালে বিএনপি তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করে। 2001 সালেও বিএনপি জামায়াত জোট ক্ষমতায় যায় এবং জামায়াতের দুই নেতা মন্ত্রী হন। তবে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর ধীরে ধীরে দুই দলের দূরত্ব বাড়ে এবং জোট ভেঙে যায়। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচন, পিআর ব্যবস্থা, আন্দোলন ও কৌশল সহ নানা ইস্যুতে মতবিরোধ দিন দিন বাড়তেই থাকে।